আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ভালোবাসার নাম করে মাকে বানাই মাসি। টাকা পয়সা দারুণ আছে, অভাব নেই দেশে, একটু কিছু ক্যাজরা হলে হিন্দুরা যায় ফেসে। ভালো মানুষের কপালে সুখ কি আর জোটে, স্বাধীনতা দিল যে তার মূর্তিতে দিল মুতে। বিশ্বকবির মূর্তি ভাঙে যাতে এরা কুকুর। আমার সোনার বাংলা গানটা গাইতে পারতিস যদি না থাকতো রবীন্দ্রনাথ ঠাকুর। নমস্কার হারাধনের ছাবাল্লা, তো কেমন আছেন আপনারা? প্রেম প্রীতির ব্যর্থ খেলায় হয়েছি আমি ফেল, বাংলাদেশে লেগেছে ভাদ্র মাসের সেল। আর এই বোকাচোদা মনে হয় ধান খেতে হাঁকতে যেত, তাই জন্য গণভবন থেকে হাগার প্যান্ট তুলে এনেছে। যাই হোক, প্রথমবার বাংলাদেশ কাপ পেল, তো সেলিব্রেশনটা কি করে করলে? দেখো ভাই, চুরি ডাকাতি ছিনতাই তো আমাদের দেশে হয়, কিন্তু এরা চোর ডাকাতের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, একেবারে প্রধানমন্ত্রীর বাড়িতে ঢুকে লুটপাট চালিয়েছে। इतना चुभने लगा हूँ सबको, छुरा तो नहीं हूँ, कलम टूटी कागज फटे और गिर गई शाही, मगर उठाकर देखो गजलें मेरी कहीं भी अधूरा नहीं हूँ। এবার বাংলাদেশের মানুষ তো পেটে বাংলা বললেই গড়গড় করে। Hasina has fled the country, but the teacher was horrible. আবে বাংলা মায়ের অ্যাংলো সন্তান, বাংলায় কথা বল, ট্যাক্স লাগে না। আমাদের ইন্ডিয়াতে চোর ডাকাত ধরা পড়লে সবাই মিলে তাকে চাঁদা তুলে কেলায়, তারপর পুলিশের হাতে তুলে দেয়, কিন্তু বাংলাদেশে ব্যাপার স্যাপার একদম আলাদা। এখানে চোর ধরা পড়লে চোরের সাথে ডান্স বাংলা ডান্সের অডিশন নেওয়া হয়। চোরকে দিয়ে ঘর মুছিয়ে নে, চোরকে দিয়ে বাসন মাজিয়ে নে। এমন স্বাধীনতার কি লাভ যেখানে চোর স্বাধীনভাবে চুরি করতে পারবে না? অন্য দেশের ক্যাজাতে মাথা না ঘামিয়ে এবার দেখে নেবো নিজের দেশে কি চলছে। আয়ে হায়, রাস্তাঘাটে গাড়ি কম চলছে, গাড় বেশি দুলছে। আজকাল উন্নয়নের প্রভাবে রাস্তায় ব্যাঙে মুতলেও জল জমে যায়, আর সেই জলের মধ্যে আমরা কিছু চমন চুতিয়া দেখতে পাই। पानी में चीनी जैसा घोले राजा जी है, तो रास्ता जल पूरा আছে, ঘুলে খেয়ে নে। देखा आपने लापरवाही का नतीजा। দেখি দেখি জিভে দুপোটা পোলিও দিদি, জিভ বার করো। এই দিদি তার প্রত্যেক ভিডিওতে রাস্তার মধ্যেই গাড় দোলায়, কারণ গাড় দোলাতে কোনো ট্যাক্স লাগে না। হ্যাঁ হ্যাঁ, শুয়ে পড়ো, ওটা রাস্তা নয়, 5 স্টার হোটেলের নরম গদি। রাস্তায় বসার যখন এত ইচ্ছা, তাহলে হাতে একটা বাটি নিয়ে বসো, ভালো ইনকাম হবে। একটা সময় ছিল যখন বাঙালি রাস্তার ধারে পড়াশোনা করে বিদ্যাসাগর তৈরি হতো, আর আজ এক সময় কিছু ফলোয়ার্সের জন্য রাস্তার ধারে ছাপড়িগিরি মারতে হচ্ছে। এই দিদি রাস্তায় যেভাবে কেলিয়ে শুয়ে পড়ে, সেইভাবে তো আমি আমার ঘরের খাটে শুতে পারি না। গাধাটাও মনে মনে ভাবছে, ভাগ্যিস মানুষ হয়ে জন্মায়নি, 2-4টে ফলোয়ার্সের জন্য কি চুতিয়া পাই না রাস্তার ধারে মারতে হয়। আগে ঠিক করে নাও, ভক্ত হবে না ভগবান হবে। যদি রিলসে ভগবান হতে চাও, তাহলে তোমাকে বলে দিই, শিব ঠাকুর বিষ পান করেছিল। তুমি একটু হারপিক ফারপিকে গাদায় গায়ে ঢুকে যাও না মানা। আবে অপরিচিতের কুঞ্চিত ঝাঁট। এই দিদি রাস্তার ধারেই জন্মেছে, খিদে পেলে দিদি রাস্তার ধারেই খেয়ে নেয়, ঘুম পেলে দিদি রাস্তার ধারেই ঘুমিয়ে পড়ে, আর হাগা পেলে রাস্তার মাঝখানে হাগে। দাঁড়িয়ে আছিস কেন? গাঁড়ের উপর দিয়ে চালিয়ে দেবো না। আর এইরকম ভাবে চলতে থাকলে মরবেও রাস্তার মাঝখানে, গাড়ি চাপা খেয়ে। ওরে বাড়া, পাপা কি পড়ি শুনেছিলাম, কিন্তু এখানে পাপাই পড়ি। জাস্ট ইমাজিন করো, তোমার বাবা তোমার লাভ অ্যাফেয়ার জানতে পেরে গেছে, তারপরে তোমাকে 8 ঘন্টা বেল্ট দিয়ে কেলিয়েছে। তার কিছুক্ষণ পরে তুমি তোমার বাবার রুমে গিয়ে দেখতে পাও এইটা। বাপেদের এই চরিত্রটাকেই বাংলায় বলা হয় মিষ্টি বাপি। তোমরা কি ভাবলে টিকটক ব্যান হওয়ার পর মানুষ শুধরে যাবে? আজ ঘন্টা মানুষ প্রথম থেকেই জোকার ছিল, শুধু একটা নতুন প্ল্যাটফর্ম পেয়ে গেছে। এবার প্রত্যেক বাপের একটা করে বাপ থাকে, যাকে আমরা দাদু বলি। যেখানে দাদু দিদারাই ঠিক নেই, সেখানে মা বাবাদের বলাই বেকার। দেখো, বর্ষাকাল চলছে, আর এই সময় আমরা রাস্তাঘাটে ব্যাঙ দেখতে পাই। আরে ভাঞ্চোদের তো হাইব্রিড কোয়ালিটির ব্যাংক। বস ভাই, আর নেওয়া যাচ্ছে না, আজকের চোদনা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব
করো। আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ঘোষবাবু চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। বেশি এনজয় করার কিছু নেই, নেক্সট টার্গেট, নেক্সট বড়া সোচো বড়া, আই মিন বড়া সোচো বড়া। সারাদিন নিজের ঘন্টা না বাজিয়ে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দাও, কথা দিচ্ছি বেশি মজা পাবে। বাস বার আজকের জন্য এটুকুনি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আমি ঘোষবাবু সাইনিং অফ। চলো না, বাই, সে গো।